এই নবীর উম্মতেরা, মূলত তরিকা কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে নাই, এখানে আল্লাহ বলেছে ওয়া উলিল আমরি মিনকুম। খুব খেয়াল করবেন আল্লাহ কেন এভাবে বললেন। আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। ওয়া উলিল আমর, তোমাদের যারা নেতা হবে তাদেরকে তোমরা মানো। কতক্ষণ মানবা? যতক্ষণ তোমাদের আমির আল্লাহ এবং রাসূলকে মানবে। আজকে পীর সাহেবকে আমরা মানি কতক্ষণ? মসজিদের ইমামকে আমরা মানি কতক্ষণ? ইমাম যদি আসরের নামাজে 3 রাকাতে বসে থাকে, একটা মুসল্লি তো আমরা মানি না। কারণ আমরা জানি আসরের ফরজ 4 রাকাত। কি কোন জানি কি জানি না? আজকে ইমাম সাহেব দাওরা পাস, টাইটেল পাস, একদিন 4 রাকাত পড়াছে। আজকে স্বৈরাচারী বোঝেন না? ক্ষমতা যাওয়ার পরেও যারা ক্ষমতার চেয়ার ছাড়ে না, এরা হলো 1 নম্বর স্বৈরাচারী। জোরে কোন কথা ঠিক কিনা? তোরে আমরা নেতা বানাইছি দেখে তুমি ইচ্ছা মতো নামাজ পড়াবা। এতদিন 4 রাকাত পড়াছে, আজকে স্বৈরাচারী হয়ে 3 রাকাত বসে আছে। 4 নম্বর কাতার থেকে অটো ভ্যান চলায়, ও আবার জানে আসরের ফরজ কয় রাকাত। 3 রাকাতে ইমামকে বসা দেখে, নেতাকে 3 রাকাতে বসা দেখে ওই 4 নম্বর থেকে চিৎকার দিয়ে উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই যতই চিল্লা আমি উঠবো না। আপনারা এখন বলেন মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কেন ভ্যানালার পক্ষে? তোমাকে আমরা ততক্ষণ ইক্তেদা করব তুমি যতক্ষণ আল্লাহ রাসূলকে মানবা। আল্লাহ রাসূলের নামাজ 4 রাকাত, তুমি 3 রাকাতে বসবা। আমরা তোমাকে নেতা মানবো না, রহমা দিয়ে তোমাকে খাড়া করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পীর সাহেবকে মানবো ততক্ষণ, পীর নবীর তরিকা মোতাবেক থাকবে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? পীরের মধ্যে নবীকার তরিকা নাই, বুঝবেন এটা ভণ্ড। কথা কন, এটা কি ঠিক? এটা হলো ভণ্ড। আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, আপনাদের কথা এখান থেকে শোনা যায়। মা আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মেয়েদের জন্য বলতেছি। এই দেখেন মায়েরা চিল্লাচিল্লি করতেছে, মায়েরা চিল্লাচিল্লি করতেছে। খাদিজাতুল কুবরা একদিন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি খুশির কোনো খবর আছে? আল্লাহ রাসূল বললেন খাদিজা, তোমার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আজ থেকে শোনো, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসে। রাসূল বলে খাদিজা হাসতেছেন কেন? বলে হাসার কারণ হলো এতদিন পর্যন্ত এই খবর আমি জানতাম না, আজকে যখন জানতে পারলাম নারীদের মধ্যে খাদিজা 1 নম্বর জান্নাতি। আনন্দে আমার কলজা ফাটা যায়। রাসূল বলে খাদিজা, আপনি 1 নম্বর জান্নাতি হয়েছেন এটা ঠিক, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কিন্তু আপনি না। খাদিজা কয় 1 নম্বর জান্নাতি হলাম, তাহলে জান্নাতের নেত্রী আবার কেউ হবে? আল্লাহ রাসূল বললেন জান্নাতের নারীদের নেত্রী হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ কয় না রে? কি জিকির জানেন? একবার সুবহানাল্লাহ কইলে আপনার নামে জান্নাতে একটা গাছ আল্লাহ লাগিয়ে দিবে আপনার নামে। বিশ্বাস হয় না? যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ আপনার নামে, কারো নামে না, আপনার নামে আল্লাহ জান্নাতে লাগাই দিবে। ইউক্যালিপটাস কি গাছ লাগাবে? ইউক্যালিপটাস, মেহগনি না, ফলদার বৃক্ষ। ওয়ালা তাশতাহি আনফুসুকুম, আপনি যেমন ফল চাবেন তেমন ফল ওই গাছ থেকে আপনি পাবেন। জোরে কর সুবহানাল্লাহ। হাই রে গাছ রে, যে গাছের যে একটা ছায়া হবে, এই ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া লাগবে 500 বছর। এখন আপনি চিন্তা করতেছেন তাহলে আপনার জান্নাত কত বড় হবে? আল্লাহ নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি জান্নাত পাবে সেই ব্যক্তিকে এই দুনিয়ার চাইতে 2 গুণ বড় জান্নাত আল্লাহ দিয়ে দিবে। তাহলে জান্নাতের মধ্যে গাছের দরকার আছে না নাই? বর্তমান সরকারও কি বলতেছে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে গেলে বেশি বেশি গাছ লাগাও। আমাদের জান্নাত যেন মরুভূমি না হয়, এই জন্য সুবহানাল্লাহর গাছ এখান থেকে লাগান লাগবে।
কোনো কারণে আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয়, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ জাহান্নাম দিবে না। যদি দেয়, যদি বলে তো একটা কথা আছে, তখন এই গাছগুলো কি করবে জানেন? এটা আপনারা সুবহানাল্লাহ গাছ লাগাচ্ছেন, এই গাছগুলো হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ কয় কেরে গাছ কান্দিস কেরে? গাছগুলো বলতেছে আল্লাহ কান্দার কারণ হলো আমরা জান্নাতে আসি আর আমাদের মালিকগুলোকে আপনি জাহান্নাম দিচ্ছেন। আমাদের মালিক যদি জাহান্নামে যায়, আমরা কার আশায় এই জান্নাতে থাকি? আল্লাহ বলবে গাছ কি চাও? গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে। দেখছেন আমাদের গাছগুলো আমাদেরকে কত ভালোবাসে। আর তারেক জিয়ার যারা সাঙ্গপাঙ্গ বগুড়া, তখন তারেক জিয়া আসতেছিল এরকম জিকির করতেছিল, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক সেন্সার মিছিল নাই, আমরা জাহান্নামে যাচ্ছি। অথচ গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে। আল্লাহ বলবে জান্নাতি গাছ তোদেরকে জাহান্নামে পুরানোর জন্য তো আমি জান্নাতে লাগাইনি। আল্লাহ গাছগুলো বলবে আল্লাহ এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরে দিলেই তো লেটা চুকে যায়। আল্লাহ রাসূল বলেন ওই গাছের ওসিলায় আল্লাহ তাআলা ওই সকল জাহান্নামী বান্দাকে আবার জান্নাতি ঘোষণা করে দিবে। হয়তো ভাবতেছেন হুজুর তাহলে সুবহানাল্লাহ বললেই যদি এত ভালো হয় অন্য কিছু করার দরকার না। রাসূল বলেছেন তিনটা তাসবিহ যাদের জবান থেকে বের হবে, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো আল্লাহু আকবার। তোমরা বিশ্বাস রাখো যত বড়ই তোমরা পাপী হও না কেন, এই তিনটা তাসবিহ যার জবান দিয়ে বের হয় ওই ব্যক্তি দুনিয়াতেই মাপ পাইয়া জান্নাতি হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমরা যারা সুবহানাল্লাহ বলতেছি আমরা দুনিয়াতে মাপ পাবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে সবচাইতে বড় জিকির কি? যে জিকির আমার আল্লাহ তাআলা নিজেই হেফাজত করতেছেন, এই জিকিরটা নাজিল হয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা। এই জিকিরটার নামই হলো আল্লাহর কোরআন। কি? আল্লাহর কোরআন। এই মুসলমান বাবাজিরা শোনেন, এখন যদি একটা কোরআন শরীফ এনে আপনাদেরকে বলি ভাই আসেন কোরআন শরীফটা ধরেন তো, এখানে অনেক যুবক আছে তারা কিন্তু কোরআন শরীফ ধরবে না। পড়ার কথা কিন্তু বলা হচ্ছে না, খালি কোরআন শরীফটা ধরো, এরকম কোরআন শরীফ তার হাতে দেওয়া হয় ওই হাত টান দেবে। কারণ ওই যুবক জানে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন একটা জিকির, এমন একটা কিতাব যেটা স্পর্শ করতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ ছাত্র যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই শিক্ষা তাদেরকে পবিত্র করতেছে না, চরিত্রবান করতেছে না। শাকিব খানের মতন পেট ভরে দেওয়ার শিক্ষা গ্রহণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের সবচাইতে বড় লুচ্চার নাম হলো শাকিব খান। জোরে কোন কি খান? ওর কাছে যে মেয়ে মানুষ যায় ওই আর পেট ভরে দেয়। আমাদের মতন মৌলানা বউ নিয়ে রিসোর্টে গেলে সাংবাদিক জিজ্ঞাসা করে এটা কার বউ? মামুনুল হক বলে আমার বউ। কাবিন আছে? আলেমরা বউলে ধরা পড়লে সাংবাদিকরা কাবিন চায়। আর এই বেটা বিয়ে ছাড়া পেটের মধ্যে বাচ্চা দেয়, বাচ্চা হওয়ার 2 বছর পরে ফেসবুকে সাপ্লাই দেয়, তারপরেও ওর কাছে কোনো সাংবাদিক যায় না। জোরে কোন কথা হেঁটে করেন না কেন? আলেমদের কাছে ভালোই যাও, হ্যাঁ, আর ওদের কাছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজিলাত কুলুবুহুম, এই যে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, সেই জিকিরটা কি? সেই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? এই কোরআন যদি আপনারা ধরবার চান, যদি কোরআন স্পর্শ করতে চান তাহলে নিজের শরীর পবিত্র করা লাগবে। যেই জিকির স্পর্শ করতে গেলে শরীর পবিত্র করতে হয়, সেই জিকির যদি কেউ গ্রহণ করে তাহলে আল্লাহ তাকে ফেরেশতার চাইতেও পবিত্র বানায়া দেয়। ওয়াইজা তুলিয়াত, 2 নম্বর বৈশিষ্ট্য এখন আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন এই জিকির তারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমানের জজবা বাড়ায়া দিবে। আমি কিন্তু বলেছি ওই জিকির যারা পড়বে তাদের না, ওয়াইজা তুলিয়াত মানে যারা তেলাওয়াত করবে। তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে হলো কোরআন পড়তে হবে। আমার দিকে খেয়াল করেন, কোরআন কি করতে হবে?
পড়তে হবে কোরআন, বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। নবী তাকায় দেখে খাদিজার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে, খাদিজা কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 নম্বর জান্নাতি হলাম, আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হলো। ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমাকে বাদ দিয়া আমার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? আল্লাহ নবী বলেন, খাদিজা, আমি আপনাকে 2টা প্রশ্ন করব, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলে, হুজুর 55 বছর বয়সে। রাসূল বলে, তাহলে 55 বছর ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, আমি কাফের ছিলাম। নবী চোখের পানি বের করে বলে, খাদিজা, আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন বলেন তো ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? জান্নাতি, জান্নাতি। আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, 2 নম্বর প্রশ্ন হলো, আপনার যে মুখের সাইজ, নাকের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখছে? খাদিজা বলে, হুজুর 40 বছরে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। আমার হাজার হাজার ব্যবসা ছিল। এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে। আল্লাহ নবী বলে, খাদিজা, এখন আপনি বলেন, আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? রাসূলকে খাদিজা কান্দার বলে, রাসূলুল্লাহ, আমার ফাতেমার চেহারা দুনিয়ার পুরুষ মানুষ কেমনে দেখবে? কারণ ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, পর্দার ভিতরে বড় হচ্ছে। রাসূল বলতেছেন, খাদিজা, শুধু পর্দার ভিতরে জন্ম হয়েছে, পর্দার মধ্যে বড় হচ্ছে তা নয়, শুনে নাও, ফাতেমার পর্দার ভিতরে মৃত্যু হবে। আল্লাহ তার কবরকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর কাছে পর্দা করে দিবে। শুধু এই যে পর্দা, এই পর্দার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা, যারা পর্দার অঞ্চলে বসে চিল্লাচিল্লি করতেছেন, আপনার জান্নাতে মামুর বাড়ি, জান্নাতকে আপনার মামুর বাড়ি। ফাতেমা যাদেরকে সিগনেচার করবে, ফাতেমা নবীর মেয়ে ফাতেমা যাদেরকে সিগনেচার করবে, তারা ফাতেমার সাথে জান্নাতে ঢুকবে। এই চিল্লাচিল্লি হাউমাউ করলে জান্নাত যাবেন? এসব স্টার জলসা জি বাংলা দেখে এরা নষ্ট হয়ে গেছে। চিল্লাচিল্লি এবার থামবে, ইনশাল্লাহ থামবে না। মায়েরা চুপ করে, আমার মাইককে ওদের দিকে দেয়নি নাকি? একেবারে চুপ করেন। যে মেয়েরা চিল্লাচ্ছে ওদের স্বামীরা জান্নাতে যেতে পারবে না, জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন লা ইয়াদখুল, জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল মুস্কে হাসিতে বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। যার বউ চিল্লাচ্ছে, আল্লাহ আগে স্বামী ধরবি। আদমকে যখন জান্নাত থেকে বাইর করে দেয়, আদম কি করেছিল? আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমি গন্ধম গাছের কাছে যাইনি, ফল আমি খাইনি, হাওয়া যে আমাকে ফল খিলেছে আমি জানবার পারিনি। যখন জানবার পারছি শরবতে ফল আছে, তখন গলার মধ্যে হাত ঢুকে রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ, আমার দোষ কোথায়? আল্লাহকে, আদম তোমার কোনো দোষ নাই, কিন্তু হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ, হাওয়া তোমার বউ হয়। তা হাওয়া গন্ধম গাছের কাছে কখন গেল? তুমি তখন কোথায় ছিলে? আমি তো খেয়াল করিনি। আল্লাহ, হাওয়া শয়তানের যে ওয়াজ শুনলো, শয়তান যে কইলো এই গন্ধম খাইলে জান্নাত ছাড়া লাগবে না, তখন তুমি কোথায় ছিলে? হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো, তোমার হাওয়া যখন স্টার জলসা জি বাংলা দেখতেছে, তুমি তখন আদম কোথায় ছিলে? আদম বলে, আল্লাহ, আমি খেয়াল করি নাই। আল্লাহ বলে, আদম, তোমাকে জান্নাত থেকে বের করার একটাই মাত্র কারণ হলো তুমি হাওয়াকে বউ স্বীকার করলে, কিন্তু হাওয়া কি করলো তুমি খেয়াল করলে না। আজকে ওই সকল স্বামীদের বলবো, আমার বাবা আদম ওই মা হাওয়ার কারণে যেমন জান্নাত ছাড়তে হয়েছে, এই সমস্ত নারীদের কারণেই আমাদের পাওয়া জান্নাত আমরা হারিয়ে ফেলবো। ধরে কোন ঠিক কিনা? এই জন্য নিজের বইয়ের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? হ্যাঁ, খেয়াল করবেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন তারা কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ।
এখন তেলাওয়াত মানে কি? কোরআন পড়া। কোরআন পড়াতে বাংলাদেশ খুব নাম করতেছে। গতকাল এক ছেলে, ছোট বাচ্চা আবু রাহাত, 117 দেশের ভিতরে কোরআন পড়াতে সে 3 নম্বর পুরস্কার, বাংলাদেশের টাকায় 35,80,000। কি কথা রে! খালি কোরআন পড়ে শুনেছে, কুয়েত সরকার তাকে 35,80,000 টাকা দিচ্ছে। আর আমাকে বাংলাদেশে কোরআন খতম দিচ্ছে। যখন বলা হয় ভাই তারাবির নামাজে কোরআন খতম হলো, কে কি দিবেন? ভাই দিবার তো চাইছিলাম ভাই রে, পকেটের টাকা নেই। মানে ঈদের মার্কেট করে সব শেষ। মূল্যকে সিরা যে কয় টাকা আসছিল দোকানদার লেয়নি, ওটা হুজুরক দেয়, সব মিলে দেখে 12,000 টাকার বেশি হয়নি। সারা মাসে 12,000, 30 পারা। আর কুয়েত সরকার দেখলো 5 মিনিটের দাম হলো 35,80,000। আমাদের বাংলাদেশে কোরআন পড়ার জন্য গোটা বিশ্বের মধ্যে নাম করতেছে, কিন্তু তেলাওয়াতের অবস্থা খুবই নগণ্য। কারণ কোরআন মোতাবেক আমাদের বাংলার মুসলমান চলতে চায় না। ধরে কোন কথা ঠিক? যেই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ ঈমান বাড়ায় দিবে, সেই তেলাওয়াত শব্দের অর্থ করা হয়েছে কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে সব বিষয় আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি, একসঙ্গে 3টা উঠলে দেখেন, ওই 3টাই কিন্তু বেসাইদা। ওই দিকে তাকে দেখে, আর এখন যা কিছু একটা শুরু করবি। আরে নবীরা আসলে ফেরেশতারা ওদেরকে সাইজ করতে পারবে না। আরে বক্তার ওয়াজ দ্বারা সাইজ হবে? আশ্চর্য কথা। আপনি আপনার ছেলের দিকে তাকান বাজান। আল্লাহ রাসূল কিন্তু ফাতেমার ঘরত গিয়ে দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। দেখেন আমাদের নবী কেমন ভাবছিল। নবী ঘরের মধ্যে বের হয়ে আসলো, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে গিয়ে আমার মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বেড়ে গেল কেন? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলেন, বাবা কি দুঃখ আপনার মনে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। একেবারে কোরআন পড়াশোনা আল্লাহ আকবার খবর না। এখন ফাতেমাদের মন একটু খারাপ, হাতের 2টা চুরি খুলে দিছে ফেলে। নবী আবার দৌড়ে গিয়ে 2 চুরি কুড়ে আনছে, পকেটের মধ্যে যে ঢুকেছে। ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনার মন খারাপ হলো। আল্লাহ রাসূল বলে, ফাতেমা মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না। তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে, এইটা একটা বারের জন্য মনে রাখবা না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা তাহলে চুরি পকেটের মধ্যে ঢুকালেন কেন? আল্লাহ রাসূল বলে, রাগ করিস না মা, একদিন তোর নাকে নাকফুল পরায় দেব, একদিন তোর কানে দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বলতেছেন, বাবা সেটা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। কারণ বিবাহের আগে কোনো মেয়ে মানুষের এগুলা পরা জায়েজ না। মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য এগুলা পরবে, যে পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য হাতে চুরি দেওয়া লাগবে না। কথা কয় না? স্বামী ছাড়া, স্বামী যদি না থাকে, তোর বিয়ে হয়নি, তুই এত সাজা ঘুরিস কেন? আমি মায়ের করে বলতেছি, তোমার বিয়ে হয়নি, তুমি কার জন্য সাজো? মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া একটা জিনিস সাজা যাবে না। একের প্লাজো পায়জামা পরে আধা টাকনুর উপর হাই হিল পরে কিলকিল করতেছে। আগে অন্যায় ছিল এইরকম, আগেকার মেয়েরা অন্যা বুক ঢাকতো, আর এখন মেয়েরা অন্যা ঘুরে দিচ্ছে, এরকম ঘুরে এই পিছন দিকে দিচ্ছে। সামনে খালি 2টা লাইট দেখা যাচ্ছে, লাইট। আমাদের ছেলেদের কোনো দোষ নাই, এই ব্যাপারটা নারীরা আমাদের ছেলেদেরকে নষ্ট করতেছে। তোর এখন কথা ঠিক কিনা? আমি সরকারকে বলবো, নারী নিরাপত্তার নামে ধর্ষণের আইন, অ্যাসিড মারার আইন না করে নারী নিরাপত্তার নামে পর্দার আইন চালু করতে হবে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে ঘরে ঘরে যদি পর্দা হয়ে যায়, আমাদের একটা ছেলেও নষ্ট হবে না। আর নষ্ট হওয়ার পিছনে কারণ হলো এই বেপর্দা নারী।
একটু মনোযোগ দিবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াতকে তেলাওয়াত করবা, যাদাতুহুম ঈমানান, আল্লাহ তখন তোমাদের ঈমানকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন। এই ঈমান বাড়ার লক্ষণ কি? বর্তমানে আমাদের বাংলাদেশে ঈমান বাড়ার লক্ষণ নাই। ঈমান বাড়ার লক্ষণ হলো অন্যায় দেখলে আপনি দেখবেন ওই ব্যক্তির ঈমান বাড়ে গেছে যে অন্যায়কে বরদাস্ত করতে পারে না। অন্যায় দেখলে নিজের জীবনের দিকে খেয়াল করে না, আল্লাহর দিকে খেয়াল করে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যাদেরকে জেল জুলুম ফাঁসি দেওয়া হবে, তোমরা কোনোদিন মনে করো না তারা পরাজিত হয়ে গেছে, মরে গেছে। আমি আল্লাহ বলতেছি তারা চির অমর হয়ে গেছে। ধরে করো সুবহানাল্লাহ। ৭২ জন সঙ্গীকে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহ কারবালার প্রান্তরে যখন তাঁবুতে বসেছিলেন, দুটা সাহাবী গভীর রাত্রে ঢুকছে। একটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দুইজন সাহাবী হোসাইনের কাছে গিয়ে বলে, ভাই আমাদের বয়সই তুমি, আমাদের যে বয়স তোমার বয়স একই বয়স, তো খামাখা গন্ডগোল করে লাভ কি? খামাখা গন্ডগোল করে লাভ কি? তুমি যাও না ভাই, তুমি কুফায় যাও না, বরং তুমি মদিনায় থাকো। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। মদিনায় ধৈর্য ধারণ করে থাকো ভাই। হোসাইন রাদিয়াল্লাহ তখন বলেছিল, এতদিন পর্যন্ত তো কিছু বলিনি, এতদিন পর্যন্ত চলেছে খেলাফত, আর এখন চলতেছে মুলকিয়াত। মুলকিয়াতের মালিক কোনো মানুষ না, মুলকিয়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? তার আল্লাহর মুলকিয়াত যদি কোনো মানুষ নিতে চায়, তখন তার বিরুদ্ধে আমাকে নড়তে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি তো একা নড়ে কি করবেন? আপনার তো কেউ নাই। হোসেন বলতেছে, আমার কেউ নাই। এ কথা আপনাদের কে বলেছে? যার কেউ নাই তার কে আছে? দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল, দেহ পড়ে থাকলো কারবালায়, আর মাথাটা নিয়ে গেছে ইয়েজিদের দরবারে। একটা গামলার মধ্যে হোসেনের মাথা যখন ইয়েজিদের সামনে উপস্থাপন করা হয়, ইয়েজিদ হোসেনের মুখের মধ্যে একটা লাঠি ঢুকায়া তিরস্কার করে বলতেছে, হোসাইন, আমার প্রস্তাব যদি আজকে গ্রহণ করতা তাহলে তোমার এই পরিণতি হইতো না। হোসাইন, দেখো তোমার দেহ আছে কারবালায়, মাথা আছে কুফায়। রে হোসাইন, কত বড় ভুল করলা। এমন কথা যখন ইয়েজিদ হোসেনের মস্তককে লক্ষ্য করে বলতেছে, ওই দরবারে অনেক নবীর সাহাবী ছিল, কিন্তু কেউ মাথা তুলে কথা বলার সাহস পাইল না। অনেক সাহাবী ছিল, কিন্তু কেউ মাথা তুলল না, মাথা নিচে করে আসছে। যখন মানুষ ক্ষমতার দাবিদার হয়ে যায়, তখন সেই দেশে ন্যায়ের পক্ষে কথা বলা খুব কঠিন হয়ে যায়। ধরে কোন কথা ঠিক না? সবাই যখন মাথা নিচু করে বসে আছে, ৮০ বছরের একজন সাহাবী, ৮০ বছর, চিন্তা করতেছে বুড়া হয়ে গেছি, মর্মরিত, তো মরার আগে অন্তত অন্যায়ের প্রতিবাদ করে মরি। ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, তুমি শেষ হয়ে গেছো। তোমার দেহ আছে কারবালায়, মাথা আছে কোথায়? তুমি জানো এ হোসাইনকে? আমি জানি। আমি 10 বছর রাসূলের খাদেম ছিলাম, 10 বছর খেদমত করা অবস্থা। একদিন রাসূল ঘরের মধ্যে নফল নামাজের সেজদায়, যার মুখের মধ্যে লাঠি ঢুকাচ্ছ সেই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস চিন্তায় পড়ে গেলাম, নবী নামাজের সেজদায় হোসাইন তারে ঘোড়া বানাইছে। ছোট্ট মানুষ বোঝে না বলে আমি হোসাইনকে যখন পিঠ থেকে নামাবার চাইলাম, নবী আমার নামাজরত অবস্থায় হাত দিয়ে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যে ঘোড়া চলবে না এই ঘোড়ার পিঠে বসে আমার লাভ কি? এই বলে হোসাইন যখন ঘর থেকে বেরিয়ে যায়, নবীর সেজদা থেকে মাথা তুলে নামাজ শেষ করলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি হোসাইন করলো, আমি পিঠ থেকে নামাবার চাইলাম কিন্তু নামাতে নিষেধ করলেন কেন? রাসূল ডাকতে বলে, আনাস, তুমি নামানোর আগে আমি হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি, আপনারে ঘোড়া বানাইছে, আমার বড় ভালো লাগতেছে।
আনাস কান্দের বলে, রাসূলুল্লাহ, আল্লাহ হোসেনকে এত ভালো কেন বাসে? নবী বলেন, আনাস রে, যেদিন হয়তো আমি থাকবো না, তুমি থাকতে পারো, সেদিন দেখবো হোসাইন বাতিলের সঙ্গে লড়াই করে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে শাহাদতের পিয়ালা পান করে চির অমর হয়ে যাবে। বাতিলের সঙ্গে লড়াই করলে কেউ মরে না, সে চির অমর হয়ে যায়। প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? গোটা বাংলাদেশে একটা ইজিদ নাই। গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজে দেখেন, ইয়াজিদ নামের কোনো মানুষ নাই। আর হোসাইন পাড়ায় পাড়ায়। তার মনে বোঝা গেল হোসাইনরা কোনোদিন মরে না, ইয়াজিদের আর জন্মই নেয় না। আরে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআনের তেলাওয়াত তোমার ঈমানকে বাড়ায়া দিবে। সেই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক আমাদের চলা লাগ। এখন বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এটা কিন্তু আমি শুরুর দিকে বলেছিলাম। কি পরিবেশ? মনে করেন আমি একটা দৃষ্টান্ত দিই। আমি হুজুর হয়ে একটা ছেলেকে জন্ম দিলাম, কিন্তু সন্তানকে লালন পালন করতে দিছি হিন্দু করে পরিবারে। কার পরিবারে? আমি কিন্তু হুজুর, জন্ম দিছি একটা ছেলে, লালন পালন করতেছে হিন্দুরা। 10 বছর পরে আমার ছেলেকে যদি আমি ফেরত নেই, আপনারা সত্যি করে বলেন তো, ওই ছেলেকে আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে? আর ওই হিন্দু জন্ম দিয়া ওর একটা ছেলেকে আমার বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু কয় হুজুর আমার ছেলে আমার ফেরত দেন। আপনারা বলেন তো, আমার বাড়িতে 10 বছর যে ছেলেটা লালন পালন হলো, ও যায় কি হিন্দু পরিবারে ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কর কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতিছে, একটা হিন্দু কিন্তু কোনো মসজিদে টেস্ট করতে আলো না যে মুসলমানেরা কিভাবে নামাজ পড়ে, চলো যাই। একটা হিন্দু কোনোদিন আমাদের ঈদগাহে আসলো না, অথচ বাংলার বহু মুসলমান দুর্গা পূজার গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর না কেন? কথা কর না কেন? এই পরিবেশে আমরা যদি চলতে থাকি, দুনিয়াতে হয়তো ইমানের দাবি করতে পারবো, কিন্তু মুসলমান হয়ে আমাদের মরা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে আমাদের সামনে আনার দরকার আছে না নাই? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের সব কিছুর সমাধান যিনি দিতে পারবে, সে কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। বলবেন সব কিছুর সমাধান। এই যুবকদেরকে মাদক মুক্ত যদি করতে চায়, আল্লাহর কোরআনে তার বিধান আছে না নাই? জিনা মুক্ত যদি করতে চাই, বিধান আছে না নাই? এই যুবকদেরকে যদি সুন্দর চরিত্রের মানুষ করতে চায়, তাহলে নৈতিকতা আল্লাহর কোরআন তাদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? ছোট্ট একটা দৃষ্টান্ত, আপনাকে এলাকায় হাফেজি মাদ্রাসা নাই আর প্রাইমারি আছে। আপনি খালি সকালবেলা 2টা জায়গা ট্রাই করবেন। সকালবেলা প্রাইমারি যাবেন, যা দেখবেন প্রাইমারির পেশাবখানাত কিছু ছাত্ররা পেশাব করতেছে। সকালবেলা হাফেজি মাদ্রাসা যাবেন, সেখানে দেখবেন হাফেজি মাদ্রাসার পেশাবখানায় কিছু ছেলে পেশাব করতেছে। এই 2 ছেলে খালি পেশাবটা আপনি দেখবেন। হ্যাঁ, এটা দেখবেন যে এই কোরআনের কারণে যে ইমান বেড়ে যায়, কারণ কি এটা দেখা লাগবে তো। আমি যতদিন প্রাইমারি গেছে, যে 2টা উঠছে, এরা কোনোদিন বসে থাকা পেশাব করে। আজ পর্যন্ত আমি দেখিনি প্রাইমারির কোনো ছাত্র বসে থাকা পেশাব করলো, আমি দেখিনি। যারা ফুল প্যান্ট পরে তারা সেল খুলে খাড়া হয়ে মারে, আর যারা বসে মানে হাফ প্যান্ট পরে তারা এই সাইড দিয়ে দাঁড় করে মেরে দেয়। আমি একদিন এক ছাত্রকে বলছিলাম, কে রে পেশাব করতে হয় কিভাবে, এইটা তোদের শিখাইনি? বলে কে শিখাবে চাচা? বলে তোদের স্যার। তখন হাসিয়ার কাছে, চাচা আমরা পেশাব খারাপ 2-1 বার এসে দিকে আমাকে স্যারও খাড়া হয়ে করে, ওরকে স্যারও খাড়া হয়ে করে। আচ্ছা আপনি বলেন তো, ছাত্র খাড়া হয়ে স্যারও খাড়া হয়ে কারণ কি? কারণ ওদের নৈতিকতার শিক্ষা হলো আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা।
আপনার বলেন তো, যতগুলো আমি পড়লাম এর মধ্যে একটা কথা সত্যি আছে? একটা কথা, আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাসে তাই না দেখা ভদর নাচে। আপনারা সত্যি করে বলেন তো, একটা নৌকা কোনোদিন বোয়াল মাছে নিয়ে যাওয়ার পারবে? এই যে নৌকার, আপনি নৌকা নিয়ে এখন নেই, আপনি কি নৌকা একেবারে এই কবিতা দিয়ে সর্বনাশ করে হেলতেছে? আপনি জানেন পৃথিবীর সর্বপ্রথম যে যানবাহন, পৃথিবীর সর্বপ্রথম যানবাহন আল্লাহর হুকুমে নূহ নবী তৈরি করেছে, সে যানবাহনের নাম কি? কোরআনের নাম কি? আর কবিতার মধ্যে কি বলতেছে? আয় রে আয় টিয়ে নৌকা ভাড়া দিয়ে না লেগেল বোয়াল মাছে। তাহলে চাপাত লাগতে মারা দরকার, জোরে করে দরকার। এই শিক্ষায় শিক্ষিত হয়ে ইমান বাড়তিছে। আর হাফিজে মাদ্রাসায় গিয়া দেখেন, পেশাবখানায় তারা বসে পেশাব শুধুই করতেছে না, ওই পেশাবটা ক্লিয়ার করার জন্য তারা গলা খাকারি মারতেছে। পেশাব যখন হয়ে গেল পানি খরচ করতেছে, পানি খরচ করার পরে অজু করতেছে। জিজ্ঞাসা করেন, বাবা এভাবে পেশাব তুমি কেন করলা? তখন এই বাচ্চারা বলবে, আমরা আল্লাহর কোরআন পড়ি, আর কোরআন ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করতে হয়। তাহলে চিন্তা করেন, যেই কোরআন ধরতে গেলে শরীর পবিত্র করা লাগবে, সেই কোরআন যখন কেউ তেলাওয়াত করবে, কোরআনকে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবে। মুমিনদের দুটা বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম, এখন ৩ নম্বর হলো ওয়ালা রাব্বিহিম, পড়েন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। ভাইজান, আমি আপনাদের নিয়ামতপুরে বহু মাহফিল করেছি এবং সামনে আছে। আজকের মাহফিলটা হচ্ছে, এখানে শুনলাম যে 90 জন যুবক তারা চাঁদা দিয়ে মাহফিল করতেছে। আমাকে বলছে, হুজুর এখানে জোর জবস্তির কোনো দরকার নেই, আপনার ওয়াজ চলতে থাকবে, এই ফাঁকে আমাদের একটু গামছা বা রুমাল দেওয়ার আপনি একটা ব্যবস্থা করবেন। তা আমি যুবকদের বলবো, তোমরা 90 জনকে আশেপাশে আসো। একজন বলে, জিয়া আপনি উঠলেন কেন? আপনি কি যুবকদের মধ্যে একজন নাকি? এই ছেলে তুমি এখন উঠলে কেন? এই 90 জনে একবারে চারিদিক থেকে নামো, ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যার যেটা আছে সেটা নামো। মাত্র 5টা মিনিট, মাত্র 5টা মিনিট আল্লাহর কোরআনকে মহব্বত করে এই কোরআনের মাহফিলের টেজে একটা কোরআন শরীফ রাখা দরকার। মাঝে মধ্যে বক্তা এরকম কোরআন দেখাবে, যেরকম ঠিক কিনা, কিন্তু আমি আপনাকে কি দেখাবো? এই ছেলেরা যে কোরআনের মাহফিল করেছে গান বাজনা না করে, এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায়, রুমাল যায়, আপনারা কমপক্ষে 10টা টাকা হলেও দিবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য কয়টা ভুলে গেছে? কয়টা? এই সবাই বলেন কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। যখন তারা আল্লাহর জিকির করবে, অর্থাৎ কোরআনকে গ্রহণ করবে, তখন অন্তরের মধ্যে কি হবে? কম্পন সৃষ্টি হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তারা কোরআনের আয়াতকে গ্রহণ করবে, আয়াতকে গ্রহণ করার কারণে যাদাতহুম ঈমানান, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দিবে। আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই বৈশিষ্ট্যটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন চড়কের উপরে বসে আছেন, চড়ক বোঝেন, নিচে নমরুদের চুলা খালি দাও দাও করে জ্বলতেছে। দেখেন ঈমান কাক কয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের বৈশিষ্ট্য 3 নম্বরটা শুনে। চড়কে বসে আছে, ফেরেশতা জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি চড়কে বসে ভয় করতেছেন, আপনি চড়কে বসে কাঁদতেছেন। ইব্রাহিম নবী বলে, জিবরাইল আমার কান্না ওই আগুনের চুলার জন্য না, আমার কান্না হলো আমার বাবা আজর, আমার বাবা আজর চড়কের রশি ধরে টানতেছে।
এই টানা মানে আমাকে বাঁচানোর জন্য নয়, আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া। আমার আফসোস, দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করে, আর এমন একজন বাবার আমি সন্তান যে আমি বিপদে পড়েছি, আমার বাবা আমাকে আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। এই কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কেমন বাবার সন্তান হলাম। আজকে যারা এখানে বসে আছেন, আপনারা কেমন বাবার সন্তান হলেন? ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে আগুনে ফেলে দেবার চাই, আপনাদের বাবা আপনাদেরকে জাহান্নামে ঠেলে দেবার চাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ভাইরে, আপনি বুঝে নেবেন, আপনি সেই ছোট মাসুম বাচ্চা, আপনার হাতে আপনার বাবা কোরআন শরীফ না দিয়ে একদম বাগডম ঘোড়াডম বই দিয়েছে আপনার বাবা। আপনি কিন্তু বলেন নাই যে আমি প্রাইমারি যাবো না, হাফিজ মাসে যাবো, কিন্তু আপনি বলেন নাই। আপনার বাপ মা সিদ্ধান্ত নিয়েছে আমার বাবাকে কোন সন্তানকে কোন শিক্ষা দেব, এই শিক্ষা কিন্তু আপনার বাপ মা সিদ্ধান্ত নিয়ে। কথা কোন ঠিক কিনা? সিদ্ধান্ত আপনারা বলেন তো, সিদ্ধান্ত কি ঠিক করছে? আর কথা কয় না। সিদ্ধান্ত কি ঠিক করছে? মুসলমানের সর্বপ্রথম শিক্ষা কি? সর্বপ্রথম শিক্ষা কি? আল্লাহর কোরআন, যেটা প্রথম 5টা আয়াত আপনারা দেখেন। প্রথম 5টা আয়াত জিবরাইল বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী, আপনি পড়েন সেই আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তার মানে বোঝা গেল যেই পড়াতে বিসমিল্লাহ আছে সেই পড়াটাই মুসলমানকে গ্রহণ করতে হবে। ঠিক করে বলেন? আপনি ছেলে হয়ে সারাদিন ঘুরতেছেন, মেয়ে হয়ে সারাদিন ঘুরতেছে, অথচ বাবা কিছুই বলতেছে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। রে মুরব্বী, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তুমি একলা বাঁচো না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। তুমি হজ করেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, আর তোমার ছেলে ফজরের আযান শুনেছে এতন পায় না। তোমার বাবা হিসেবে দায়িত্ব হলো, তুমি মসজিদে নামাজ পড়লে তোমার ছেলে যদি ঘুম পাড়ে, তোমার নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। নামাজ যদি কবুল করতে চাও, তাহলে তোমার সন্তানকে সঙ্গে নিয়ে সামনে কাতারে দাঁড়াও। জোরে কোন কথা ঠিক কিনা? যদি তোমার ইবাদতকে কবুল করতে চাও, তাহলে তোমার বেপর্দা মেয়েকে বোরকা কিনে দাও। তোমার বেপর্দা মেয়েটা আজকে সমাজের যুবকদেরকে চরিত্র নষ্ট করতেছে। আমি হাজারো ভালো মেয়ে আছে, তাদের দোষ বলবো না, কারণ তাদের কারণে সমাজের কিছুই নষ্ট হয় না। এক পরিমণির মতন, বুবলির মতন যদি বেহায়া নারী থাকে, তাদের কারণে আমাদের যুবকের চরিত্র নষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ওরাও তো একটা বাবার মেয়ে। আমি আপনাদের বলতে শোনেন, ইব্রাহিম নবীর বাবা আজর টানতেছে রশি চড়ক ফেলে দেওয়ার জন্য আগুনের চুলার মধ্যে, আর এখনকার বাবারা চাচ্ছে তাদের সন্তানগুলো জাহান্নামে চলে যায়। আপনি দেখেন, আপনার ছেলে সারাদিন যে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘরে, সেই মোবাইলটা একবার আপনি হাতে নেন, দেখি বেটা তোর মোবাইলটা দেখি। আপনি তো কিনে দিয়েছেন অনলাইনে লেখাপড়া করার জন্যে, কারণ করোনার সময় স্কুল কলেজ বন্ধ ছিল, লেখাপড়া চালু রাখার জন্য অনলাইনে শিক্ষা দেওয়া শুরু করলো। আপনি গরিব মানুষ, আপনি ঠিক মতো সংসার চালাতে পারেন না, আপনার অটো ভ্যান বিক্রি করে ছেলেকে একটা মোবাইল কিনে দিলেন, ছেলেটা যেন লেখাপড়া করে ভালো হয়। কিন্তু আপনার ছেলেটা ওই মোবাইল পায় অনলাইনে লেখাপড়া বাদ দিয়ে অনলাইনে এখন প্রেম শুরু করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনি তো বাবা রে, আপনি তো বাবা, আপনার ছেলেটা ব্যবসায়ী হলো কেন? এটা আপনাকে দেখতে হবে তো। যে বাবা সন্তানকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা না করবে, ওই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতেও খারাপ বাবা। ইব্রাহিম বলতেছে, আমাকে তো আগুনে ফেলে দেওয়ার জন্য আমার বাবা রশি টানতেছে, আর ওই সকল বাবারা তাদের সন্তানকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য রশি ঢিল দিয়ে থোছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। ফেরেশতা বললেন, ওগো নবী, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, 600। তাহলে একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সহ আগুন সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা ফেরেশতা জিবরাইল দিকে তাকায় বললেন, হাসবি আল্লাহু, পড়েন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। ওয়ালা, পড়েন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের
তিন নম্বর বৈশিষ্ট্য আমাদের জাতির পিতা শিক্ষা দিয়েছে জিব্রাইল মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম। মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম। আমিও ইব্রাহিম মাখলুক, তুমি জিব্রাইল মাখলুক। খালেককে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে সাহায্য চাওয়া হারাম। আমি ইব্রাহিম ইনসান আর তুমি জিব্রাইল মালাইকা। তুমি বলো তো ইনসান এবং মালাইকা ফেরেশতা এবং মানুষকে কে সৃষ্টি করছে? তাহলে তুমি 600 টাকা নিয়ে আমার কাছে মশান মারতেছে, এক পাকার বাতাস দেবো আগুনের চুলা সাগরের মধ্যে নিভে যাবে। আমি ইব্রাহিম ইমান থাকা অবস্থায় আমি ফেরেশতার কাছে সাহায্য চাবো না। সাহায্য যদি চাইতে হয় কেবলমাত্র কার কাছে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি ভরসা করে আছি আল্লাহর দিকে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম রে, দুনিয়ার কোনো দিকে না তাকায় আমি আল্লাহ তোর ইমান এত বাড়ায় দিছি, ইমানের পাওয়ারে নমরুদের চুলাকে আমি শান্তির বাগান বানায়া দিলাম। ফেরাউন বলতেছে মুসা কোন দিকে যাবে? তিন দিকে আমরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছি, একদিকে সাগর, তোমার যাওয়ার কোনো রাস্তা নাই। মুসা আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ, ফেরাউন বলতেছে আমার বলে যাওয়ার রাস্তা নাই। আচ্ছা তুমি কি বলো আল্লাহ, আমি এতদিন তোমার সঙ্গে গল্প গুজব করলাম, এই ফেরাউন আমাকে বলে রাস্তা হেরে গেছে, আমার যাওয়ার রাস্তা নাই, আমি তোমার দিকে তাকায় আছি, আমি তোমার দিকে তাকায় আছি। সকলে পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ 12টা রাস্তা বানাই দিছে, সাগরকে আল্লাহ রাস্তা বানাই দিল। এখন আমরা যে আল্লাহর দিকে তাওয়াক্কুল করব, সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? সব ভাষণ দিচ্ছে। ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত, আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না। অথচ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যারা প্রকৃত মুসলমান হবে তারা কখনোই বলবে না ভারতের সহযোগিতায় মুসলমানেরা স্বাধীন হয়েছে, মুসলমানেরা সহযোগিতা করেছে স্বয়ং আল্লাহ। ধরে কোন কে করছে? কথা কোন কে করছে? আল্লাহ। অনেকে বলে হুজুর বর্তমান বাংলাদেশে নতুন কোনো সরকার যদি গঠন করতে চাই, হয় ভারতের সহযোগিতা লাগবে, না হয় আমেরিকা। সব তাকে আছে, আমেরিকা কি কয়? একটা মুসলমান আল্লাহর দিকে তাকাইনি। অনেকে বলতেছে এইবার নির্বাচন ভালো হবে হুজুর, বিদেশি সাংবাদিক থাকবে। বিদেশি সাংবাদিক করবে, তোর কান্দের দুই ফেরেস্তাই তো কিছু করে পারতেছে না। দুই কান্দে দুই ফেরেস্তা আছে, ওই সমানে মুড়ি লিচ্চার সিল মারতেছে, মুড়ি লিচ্চার সিল মারতেছে। দুই ফেরেস্তাকে আল্লাহ আমরা কি করবো? আল্লাহ আল্লাহকে খালি লেখা থো। বেড়া এসে গল্প করতেছে, দরজালা বন্ধ করে কাম করছে, কেউ দেখেনি। ফেরেস্তাকে আল্লাহ এখন কি লেখবো? আল্লাহ বলতেছে এখন কি লিখবি? কারণ ওর কি ইমানই নাই। বেঈমান বিনা হিসাবে জাহান্নাম। বেঈমানদের কোনো হিসাব লাগবে না, আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবে। যারা বলবে দরজালা বন্ধ, কেউ দেখেনি, তাদের ইমান নাই। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, পারা পারে থাকলে তারা, পারা পারে থাকলে তারা, সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া মানে কি? নেক আমল, নামাজ রোজা হজ যাকাত। পারা পারে থাকলে তারা, সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। সুবহানাল্লাহ। মনের ঘরে তালা দিয়া
চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে ও মনুরে, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে আমিল সালিহাতি, নেক আমল আমাদের সঙ্গে যদি নিবার চাই, তাহলে মুমিনদের তিনটা বৈশিষ্ট্য ছাড়া উপায়, জোরে কান উপায়। দীর্ঘ সময় ধরে এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এখানে সময় হচ্ছিল মাগরিব থেকে এশা, এশার নামাজ চারিদিকে শেষ হয়ে গেছে, এখানে এশার নামাজ হবে। আপনারা কখনো মনে করবেন না যে এশার নামাজ ওয়াক্ত মনে হয় কম, না, রাত 12টার আগ পর্যন্ত এশার ওয়াক্ত আছে। আল্লাহ রাসূল আমাদের কষ্ট হবে দেখে এশার নামাজ দেরিতে আদায় করেনি, কিন্তু দেরিতে পড়াই রাসূলের পছন্দ ছিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার চেয়ারম্যান ভাই, তাকে আগেই বলা হয়েছিল কিছু বলেন, তখন লোকজন ছিল না। উনি বলেছেন হুজুর মোনাজাতের আগে কিছুই বলবো না, শুধু জনগণের সামনে একটু সালাম বিনিময় করতে চাই। এই